কেউ যেমনভাবে চাইবে তেমনভাবেই তোমার জীবনটা চলবে সেটা সবসময় হয় না। কেউ চাইলেই যে কাউকে কারোর জীবন থেকে দূরে সরিয়ে দিতে পারে সেটাও সবসময় হয় না। তোমার জীবনে কাহিনী দেখো না, সেখানেই তো সবচেয়ে বড় প্রমাণ রয়েছে। কারণ তোমাদের আলাদা করার চেষ্টা তো কম হয়নি, তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করার চেষ্টা হয়েছে, থার্ড পার্টিকে সামনে নিয়ে আসা হয়েছে। তুমিও খুব ভালো মতন জানো তোমার পার্টনার এসবে আসক্ত নয়। তোমার পার্টনার এমন ধারা মানুষ নয় যে আর 5 জনের সঙ্গে এরকম করে ঘুরবে ফিরবে মিলবে মিশবে। এটা করানো ছিল, তাকে বশীভূত করে আরেকজনকে ব্যবহার করে তার সিম্প্যাথি কুড়িয়ে শুধু একসঙ্গে জোড়া লাগিয়ে দেওয়ার চেষ্টা দেখানো। হ্যাঁ, কারো কারো ক্ষেত্রে অবশ্যই যে বশীভূত করে তার নিজের কবজায় নিয়ে পুরো যেরকমভাবে চেয়েছে সেরকমভাবে কাঠপুতুলের মতন নাচিয়েছে। সেই আগেকার দিনে কাঠপুতুলের খেলা হতো না, সুতো দিয়ে যেমন নাচাতো তেমনভাবেই পুতুলটাও নাচতো, ওরকম করা হয়েছে। রিডিংটা জেনারেল, রিডিংটা টাইমলেস, রিডিংটা কালেকটিভ রিডিং, সমস্ত জোডিয়াক সাইনের সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং। বিশেষ করে এখানে একটা আজকে পাচ্ছি, সেটা হচ্ছে যাদের জন্ম 12টা থেকে 4টের মধ্যে হয়েছে, সেটা রাত্রি 12টা থেকে 4টে হতে পারে বা দুপুর 12টা থেকে 4টে হতে পারে, 4টে বা 4:30। ঠিক আছে, এটা ভীষণভাবে পেলাম। আবার একটা পাচ্ছি 6টার দিকে, 6টার আশেপাশে। ঠিক আছে, আমি জেনারেলি টাইম দিয়ে বাবা না, আমি নেব না, এটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। যাই হোক, আমি প্রথম থেকেই আবার শাফেল করব, করে তারপরে কার্ড নেব। তো এইটা ছিল আজকের মেসেজ, যেটার উপর ভিত্তি করে আজকের রিডিংটাকে আমরা আগে এগোবো। প্রথমেই তোমাদের কাছে আমার অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করি। তোমরা যেভাবে চ্যানেলটাকে সাহায্য করছো সেটার জন্য আন্তরিকভাবে, যেভাবে আমাকে সাপোর্ট করছো, আন্তরিকভাবে তোমাদের কাছে আমি আমার প্রণাম জানাই। গ্র্যাটিটিউড টু অল অফ ইউ। খুব ভালো থাকো, প্রোটেক্টেড থাকো। আগামী দিনগুলো তোমাদের জন্য অনেক পজিটিভ হোক, অনেক ভালো থাকো, অনেক সুরক্ষিত থাকো। আর আগামী দিনে তোমরা অনেক ভালো ভালো খবর পাও, তোমাদের পুরো অরা পজিটিভ হোক, ক্লিনস হোক পুরো অরা, এই কামনা করে আজকে রিডিং স্টার্ট করছি। আশীর্বাদ তোমাদের দিকে ধাবিত হোক, সমস্ত নেগেটিভিটি, সমস্ত গ্লানি থেকে তোমরা মুক্ত হও। ওম নমঃ শিবায়। তোমরা যারা যারা চ্যানেলে মেম্বারশিপ নিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। মেম্বারশিপের জন্য আলাদা কিছু আসবে, সেটা আমি এখনও পাইনি আদেশ, যার জন্য এখনও আসছে না। তবে হ্যাঁ, একটা জিনিস আমি অবশ্যই বলতে পারি, যারা মেম্বারশিপ নিচ্ছ বা যারা চ্যানেলে ডোনেট করছো, তাদের প্রত্যেকের জন্যই বলি অনেক 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 ভালো থাকো। আর যারা তোমরা প্রত্যেকদিন দেখছো, শেয়ার করছো ভিডিও, লাইক করছো, কমেন্ট করে পাশে আছো, যতটা এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে দেখবে তোমরা নিজেরাই দেখতে পাবে যে ততটাই পজিটিভিটি পাচ্ছ। এই চ্যানেলের কোনো ভিডিও কিন্তু কাউকে ভয় পাওয়ানোর উদ্দেশ্যে নয়, শুধুমাত্র তোমরা যাতে আগামটা বুঝতে পেরে সতর্ক হয়ে নিজের নেগেটিভিটির বিরুদ্ধে যে পজিটিভ এনার্জিটা, সেই পজিটিভ এনার্জিটা নিয়ে যাতে চলতে পারো, সেই জন্যই ভিডিও। কোনোদিন কখনো বলবে না যে আমি শেষ হয়ে গেছি। তুমি যদি শেষ হয়ে যাওয়ারই হতো তাহলে মহাদেব তোমায় বাঁচিয়ে রাখতেন না। তুমি আছো মানে সব আছে, তুমি আছো মানে তোমার পেছনে তোমার ঈশ্বরের প্রোটেকশন আছে। জানি না এগুলো কেন বললাম, খারাপ লাগলে মাইন্ড করো না প্লিজ। চলো ডিটেল রিডিংয়ে চলে যাব। একটা কথা বলিনি, যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাইছো বা কোনো রকম কাটান ক্রিয়া করাতে চাইছো, তারা এই নাম্বারে 8017358735 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। মেসেজ করে রাখো বা অডিও ভয়েস মেসেজ করে রাখো, কিন্তু প্লিজ কল করো না, কেমন? আর আরেকটা নাম্বারও আছে, দেখবে ভিডিও ডেসক্রিপশন বক্সে লেখা আছে, আমি বলেও দিচ্ছি নাম্বারটা, তোমরা প্রয়োজন হলে লিখে নাও।
9062656579। রিলেশনশিপ রিলেটেড যদি কোনো রকম কোয়ারি থাকে বা বাস্তু বিষয়ক যদি কোনো রকম কিছু দেখানোর থাকে, তাহলেও এই নাম্বারগুলোতেই তোমরা পার্সোনাল রিডিং বুক করতে পারো। ওকে, তো চলো দেখেছো, মানে তোমরা একসাথে থাকবে। এখানে রিলেশনশিপের কার্ড এটা পুরোপুরি রূপে আজকের জন্য, কারণ এখানে 6 রয়েছে। 6 শুক্রকে ডিনোট করে এবং শুক্র রিলেশনশিপকে ডিনোট করে। এবং দেখো দুজনের মানে মাঝখানে সবসময় ভয়, টেনশন, এই সমস্ত কিছুকে তোমাদের মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছে, যাতে তোমাদের এই রিলেশনশিপটাকে পুরোপুরি কেটে দেওয়া যায়, নষ্ট করে দেওয়া যায়। আগেই বলেছিলাম যে তোমাদের মধ্যে প্রচুর পরিমাণে ভুল বোঝাবুঝি সৃষ্টি করা হয়েছে, কোনো থার্ড পার্টিকে তোমার পার্টনারের জীবনে নিয়ে আসা হয়েছে। এরকমও পাচ্ছি যে তোমার জীবনে কোনো ব্যক্তি হয়তো আগে ছিল, হয়তো খুব বন্ধু হিসেবেই ছিল, বা হতে পারে কোনো রকম সম্পর্ক ছিল, কিন্তু তুমি সেটা ছেড়ে বেরিয়ে এসেছো বহু মাস, তারপরে কি এই বিবাহিত জীবন এসেছে। কিন্তু এতদিন পরে তার আবার কি মাথায় উদয় হয়েছে, সে তোমাদের এই রিলেশনশিপটাকে সহ্য করতে পারছে না, এরকমও কিন্তু এখানে পাচ্ছি। ঠিক আছে, তো এমন একটা পরিস্থিতি এখানে দেখছি যে সৃষ্টি করা হচ্ছে, যাতে তোমাদের সম্পর্কটা ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। কিন্তু এখানে না আরেকটা জিনিসও পাচ্ছি, ইয়েস, আজকের গল্পটা না শুধু তাদের নিয়ে নয়, আজকের গল্পটা সেই মানুষটাকে নিয়েও, যে মানুষটা একদিন তোমার সময়ের মূল্য বুঝতেই পারেনি, তোমার মূল্য বুঝতে পারেনি, তুমি যে সময়টা তাকে দিয়ে গেছো সেটার মূল্য বুঝতে পারেনি। আমি এখানে পাচ্ছি যে তুমি তোমার নিজের কাজকে পণ্ড করেও তার জন্য করে গেছো, তার জন্য খেটে গেছো, তার জন্য যুদ্ধ করে গেছো। শুধু এই সম্পর্কের জন্য তুমি অনেক কিছু করেছো, অনেক কিছু। একটা সময় তুমি যদি তাকে কিছু বলতে, সে রেগে যেত। তুমি কোনো বিষয়ে প্রশ্ন করলে সে বিরক্ত হয়ে যেত। তুমি তাকে কিছু বোঝাতে চাইলে তার মনে হতো তুমি তার স্বাধীনতায় হস্তক্ষেপ করছো। তুমি তার ভালো চেয়েছো, সে সেটাকে নিয়ন্ত্রণ করা হিসেবে দেখেছে। তুমি তার জন্য চিন্তা করেছো, সে সেটাকে তার চাপ হিসেবে নিয়েছে। আর সবচেয়ে বড় কথা, তখন সে সত্যিই ভাবতো যে তুমি হয়তো তার জীবনে অতিরিক্ত কিছু চাইছো। কিন্তু তুমি কি চেয়েছিলে? তুমি চেয়েছিলে সে ভালো থাকুক, তুমি চেয়েছিলে সম্পর্কটা ঠিক থাকুক, তুমি চেয়েছিলে দুজনের মধ্যে যে জায়গাটা একসময় এত সুন্দর ছিল সেটা যেন পুরোপুরি নষ্ট না হয়, বরং সেটা যেন ফিরে আসে, সে তার ভুলটা বুঝুক, তোমরা দুজনে একসঙ্গে ভালো থাকো, এটাই তো চেয়েছিলে। কিন্তু তখন তো তার জীবনে থার্ড পার্টির একটা বিশেষ প্রভাব ছিল, তাই না? আর সেই সময় সে সেই মানুষটার সঙ্গে এতটাই ব্যস্ত ছিল, এতটাই মগ্ন ছিল যে তোমার কি প্রয়োজন, তুমি কি অনুভব করছো, তুমি কোথায় কষ্ট পাচ্ছ, এসব বোঝার কোনো প্রয়োজন, কোনো দরকারই সে অনুভব করেনি। তখন হয়তো তার মনে হয়েছিল যে আমার জীবন আমি আমার মতন চালাবো, আমি স্বাধীন, আমি একটা মানুষ, আমারও কোনো স্বাধীনতা আছে, আমার কোনো বাউন্ডারি মধ্যে কেউ আমাকে বেঁধে রাখবে, এইভাবে আমি চলতে পারবো না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আর তুমি তখনও কিন্তু সম্পর্কটা ধরে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছো। দিনের পর দিন, দেখো এখানেও 6 এসছে, দিনের পর দিন বারবার কখনো বোঝানোর চেষ্টা করেছো, কখনো চুপ থেকেছো, কখনো তার রাগ সহ্য করেছো, কখনো নিজের কষ্টটা গিলে নিয়ে ভেবেছো হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি শুধু নিজের দিকটাই দেখোনি, তার দিকটা অনেক অনেক বেশি দেখেছো। সে কেন এমন করছে সেটা বোঝার চেষ্টা করেছো, সে কেন দূরে সরে যাচ্ছে সেটা বোঝার চেষ্টা করেছো, তার ভুলের মধ্যেও তুমি কারণ বের করে খুঁজে বের করার চেষ্টা করেছো যে এই কারণে হয়তো সে এই ভুলগুলো করছে। কারণ একটাই, সেই আদি অকৃত্রিম কথা, সম্পর্কটা তুমি শেষ করতে চাওনি। কিন্তু দিনের পর দিন যখন একটা মানুষ তার সম্পর্ক বাঁচানোর চেষ্টা করে যায়, আর তার বিনিময়ে সে শুধু আঘাত, অবহেলা, কঠিন কঠিন কথা, মানসিক যন্ত্রণা,
এগুলো উপহার স্বরূপ পেতে থাকে, তখন একটা সময় চলে আসেই যখন সে আবার নতুন করে সব কিছু বিগিন করার চেষ্টা করে, নতুন করে শুরু করার চেষ্টা করে, সব কিছু যখন ছেড়ে সে থমকে যায়। একটা মানুষের ভেতরে পুরো শক্তিটা শেষ হয়ে যায়। তোমার ক্ষেত্রেও না ঠিক সেটাই হয়েছে। তুমি হঠাৎ করে সরে যাওনি, অনেক কিছু সহ্য করার পর সরে গেছো। তোমাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই পাচ্ছি এই যে সরে যাওয়ার কথাটা বলছি, সেটা মানসিকভাবে, শারীরিকভাবে নয়। তুমি হয়তো সেই বাড়িতেই প্রেজেন্ট রয়েছো, তাই আমি শারীরিকভাবে কথাটা বললাম, ফিজিক্যালি সেখানে প্রেজেন্ট রয়েছো, কিন্তু মেন্টালি তুমি তার থেকে ডিটাচ হয়ে গেছো। প্রত্যেকটা কথায় কথায় অশান্তি, প্রত্যেকটা কথায় কথায় দুঃখ, যন্ত্রণা, বেদনা। কাহাতক নিজেও তো একটা মানুষ, তোমারও তো একটা মন বলে বস্তু আছে। সেটা যখন বোঝাতে গেছো তখন সেও উল্টে এই কথাটাই বলেছে, তারও তো মন বলে বস্তু আছে, সেও তো একটা মানুষ, তারও তো একটা নিজস্বতা কিছু আছে। আসলে না, বলার সময় আমরা অনেক কথা বলে ফেলি, কিন্তু যখন কাজের সময় আসে তখন তখন সবটা না কোথাও যেন হারিয়ে যায়। তুমি অনেকবার ভেবেছো যে একটু চেষ্টা করি, আর একটু সময় দিই, হয়তো মানুষটা বুঝবে, কিন্তু একটা সময় ওই যে দেওয়ালের পিঠ ঠেকে যাওয়া, তখন তুমি বুঝলে যে সব কিছু সহ্যরও একটা লিমিট থাকে, একটা সীমা থাকে। তুমি একটা দেওয়ালকে, ফিক্সড একটা দেওয়ালকে তুমি বলপূর্বক ওটাকে ঠেলে ফেলার চেষ্টা করছো, কিন্তু দেওয়ালটা কি সত্যিই পড়ে যাবে? না। এখানেও তোমার চেষ্টাটা ঠিক সেরকম হচ্ছে। কেন বললাম? কারণ দেখো, কার্ডটা নাম্বার 8 এসছে, তাই বললাম। যা কিছু করার চেষ্টা করেছো ইন ভেইন চলে গেছে, শূন্যতায় চলে গেছে। হতে পারে তোমার কাজের দিকেও এরকম পরিস্থিতি তুমি ফেস করেছো যে তুমি কাজে ইমপ্রুভমেন্ট করার জন্য প্রচুর প্রচুর খেটে যাচ্ছ, কিন্তু ইমপ্রুভমেন্ট কোনোভাবেই হচ্ছে না। এটা এলো তাই আমি বললাম। কি বলতো, এতগুলো কার্ড ভালোবাসারও না একটা জায়গা আছে, আত্মসম্মান বলে একটা বস্তু আছে। ভালোবাসার জন্য আত্মসম্মান ছাড়তে 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 একটা সময় আসে যেখানে আত্মসম্মানটা যদি ছাড়া হয়ে যায়, তাহলে তোমার নিজেকেই ছেড়ে দেওয়া হয়ে যায়। তাহলে আর সামনের মানুষটাকে কি করে দেখবে? সম্ভব না। তাই কোথাও না কোথাও আত্মসম্মান জিনিসটাকে একটু একটু গুরুত্ব দেওয়ার প্রয়োজন। কথায় বলে ভালোবাসার জন্য অনেক কিছু সহ্য করা যায়, কিন্তু নিজের অস্তিত্বকে প্রতিদিন একটু একটু করে হারিয়ে দিয়ে নয়। 6, অবশ্যই তোমরা 666 দেখছো, এবং দেখো যে কার্ডটাকে আমি তখন সরাতে চেয়েছিলাম আবার সেই কার্ডটা এসে উপস্থিত। অবশ্যই এর মধ্যে ব্ল্যাক ম্যাজিক অ্যাক্টিভিটি, বশীকরণ ক্রিয়া রয়েছে, এবং যাতে তুমি আবার করে তোমার পার্টনারকে নিজের জীবনে ফিরিয়ে আনতে না পারো, এর জন্য তোমার ওপরও ভয়ঙ্কর রকমের ক্রিয়া করা হয়েছে। প্রধান কথা, তোমার বুদ্ধি ক্রিয়া করা হয়েছে, যেখানে তোমার বুদ্ধি নাশ হয়ে গেছিলো। একটা সময় হয়েছিল যে তোমার পার্টনার তোমার ওপর বিভিন্ন রকম কথাবার্তা বলতো, তুমি একটা সময় সমস্ত কিছু কন্ট্রোল করে নিতে, কিন্তু একটা সময় পরে তোমার কাছে যেন সেই বিরক্তিটা একদম লাগাম ছাড়া হয়ে যায় এবং সব কিছু তছনছ হওয়ার জোগাড় হয়ে গেছিলো। এটা করানো হয়েছিল যাতে তোমার বুদ্ধি বিভ্রম ঘটে, বুদ্ধি নাশ হয়। মাকড়সার মতন তোমাকে চারদিক থেকে এমনভাবে ঘিরে ধরা হয়েছিল, বা এখনো আছে সেটা, মাকড়সার জাল বিস্তার করে, যে তুমি পুরো ধ্বংসের দিকেই এগিয়ে যাবে। এখানে 3জন মেন ব্যক্তি পাচ্ছি যারা তোমাদের এই রিলেশনশিপে ভাঙন ধরিয়ে প্রচণ্ড হ্যাপি আছে। আর একটা পার্সন এখানে আছে, কারো কারো ক্ষেত্রে এটা মেল পার্সন পাচ্ছি, কারো কারো ক্ষেত্রে এটা ফিমেল পার্সন, যে তোমাদের নাকে দড়ি দিয়ে ঘোরাতে ভীষণ পছন্দ করে, বিশেষ করে তোমার ক্ষেত্রে।
ঠিক আছে? ভীষণভাবে লিডারশিপ নিতে চায় তোমার ফ্যামিলিতে। তোমার যে নিজস্ব জায়গাটা আছে সেই জায়গাটাতে প্রচণ্ডভাবে লিডারশিপ নিতে চায়। ঠিক আছে? তুমি হয়তো তাকে না ভালোবাসতে, কিন্তু তুমি বুঝতে শুরু করেছিলে এই সমস্ত ক্রিয়াকলাপগুলো হওয়ার পর, তোমার মাথায় এটা ঢুকেছিল, তুমি প্রচণ্ড ইনটিউটিভ পার্সন, ভীষণ সাইকিক একজন পার্সন। তুমি বুঝতে পেরেছিলে যে তোমার উপরও কোনো ক্রিয়া করা হচ্ছে, এবং এই রকম ক্রিয়া করা চলতে থাকলে পরে তুমি আলটিমেটলি নিজেকেও বাঁচাতে পারবে না এবং সংসারটাকে তো কখনোই বাঁচাতে পারবে না। এটা ভেবেই কিন্তু তুমি দূরে সরে যাও। দূরে সরে যাও বলতে মানসিকভাবে, আগেই বলেছি যে সবাই কিন্তু এক জায়গা থেকে সরে যাওনি। কেউ মানসিকভাবে সরে গেছো, কেউ দূরত্ব মেনটেন করে চলার চেষ্টা করেছো যাতে ফার্দার আর কোনো ঝামেলা না হয়, ব্যাস এইটুকুনি তোমার দিক থেকে। কিন্তু তুমি চেষ্টা করেছো মানুষটা যাতে ভালো থাকে, তোমার পার্টনার যাতে ভালো থাকে, সেই চেষ্টা তুমি এখনো পর্যন্ত করে চলেছো, এখনো। কিন্তু কোনো রকম ঝামেলা, কোনো রকম কমপ্লিকেশনের মধ্যে তুমি যেতেই চাও না। নিজের একটা আইডেন্টিটি তুমি তৈরি করতে চাও। ঠিক বলছি তো? প্লিজ কমেন্ট সেকশনে জানাবে। আর যারা চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে, আর ভিডিওটা লাইক করে হাই বাটন প্রেস করতে ভুলবে না, আর ভিডিওটা শেয়ার করে দেবে 5 জনের মাঝে, যাতে তারাও উপকৃত হয়। কেমন? তুমি যখন বুঝে গেছিলে না এইভাবে আর থাকা সম্ভব না, তাই এবার তোমাকেও শক্ত হতে হয়েছিল, হচ্ছে। কারো ক্ষেত্রে অলরেডি অ্যাকশন নেওয়া হয়ে গেছে, কারো ক্ষেত্রে কেউ কেউ তোমরা ভাবছো যে না এবার আমি শক্ত হব, কিন্তু এখনো হয়ে উঠতে পারোনি। তোমারও শক্ত হওয়ার সময় চলে এসেছে বন্ধু। তুমি নিজেকে তার থেকে গুটিয়ে নিতে শুরু করছো, আগের থেকে কথা বলা কমিয়ে দিচ্ছ, আগের মতো করে খোঁজ নেওয়া, প্রতিটি জিনিস জিজ্ঞেস করা, এই জায়গাগুলো কমিয়ে দিচ্ছ। আগের মতো করে তাকে বোঝানোর চেষ্টা করা বন্ধ করতে শুরু করেছো বা করবে। তার জীবনে কি হচ্ছে, কে আসছে, কে যাচ্ছে, এসব নিয়ে আগের মতো মাথা ঘামানোর জায়গাটাও ক্লোজ করে আনছো। আর সবচেয়ে বড় কথা, তুমি তার কাছ থেকে নিজের মনটাকে ধীরে ধীরে সরিয়ে নিতে শুরু করলে। তুমি হয়তো তাকে শাস্তি দিতে চাওনি, প্রতিশোধ নিতে চাওনি, কিন্তু ক্লান্ত তো হয়েছিলে। নিজের শান্তিটুকু ফিরে পেতে চাইছিলে, নিজের আইডেন্টিটিটা ফিরে পেতে চাইছিলে। কিন্তু তুমি না একটা কথা জানতেই পারোনি, যেদিন থেকে তুমি নিজেকে গুটিয়ে নিতে শুরু করলে, ঠিক সেই দিন থেকেই না তার জীবনের খেলাটা অন্যদিকে ঘুরতে শুরু করেছে। কারণ যে মানুষটা এতদিন তোমার উপস্থিতিকে স্বাভাবিক বলে ধরে নিয়েছিল, সে প্রথমবারের জন্য তোমার অনুপস্থিতিটা অনুভব করতে শুরু করেছে। আর এখান থেকেই শুরু হলো আসল গল্প। কারণ তুমি সরে গিয়েছিলে সম্পর্কটা শেষ করানোর জন্য নয়, নিজেকে বাঁচানোর জন্য। কিন্তু তোমার এই সরে যাওয়াটাই না তাকে এমন কিছু জিনিস বুঝিয়ে দিয়েছে বা বুঝিয়ে দেবে, যেটা তুমি তাকে এতদিন ধরে হাজারবার চেষ্টা করেও বোঝাতে পারোনি। তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিলে, এবার সে হাড়ে হাড়ে টের পাচ্ছে বা পাবে। তুমি যে এই যে নিজেকে একটু একটু করে গুটিয়ে নিয়েছো না, এটার পরেই না একটা জিনিস ধীরে ধীরে বদলানো শুরু হয়ে গেছে। যে মানুষটা এতদিন তোমার উপস্থিতিকে খুব স্বাভাবিক বিষয় বলে ধরেছিল, সে তোমার অনুপস্থিতিটা অনুভব করতে শুরু করেছে বা করবে। আমি করেছে বা করবে এটা এই জন্যই বারবার বলছি, কারণ এখানে এটা টাইমলেস রিডিং এবং হচ্ছে কমন জেনারেল কালেকটিভ রিডিং। তো কারোর ক্ষেত্রে অলরেডি তোমরা সেই মনের জোরটা নিয়ে স্থিতধী হয়ে গেছো, কেউ এখনো পারোনি। তাদের ক্ষেত্রেও এই দিনটা আসতে চলেছে, যার জন্য আমি ভবিষ্যৎ আর বর্তমানের মাঝে বলছি, কিন্তু আমি একটা জেনারেল ওয়েতে বলতে চাইছি। কারো কারো ক্ষেত্রে কিন্তু এটা এখনো আসেনি, তবে কিছুদিনের মধ্যেই আসবে। হ্যাঁ, আমি তার ভাবনা চিন্তাগুলো এখানে একটুখানি ডিটেলসে আনতে চাইছি। সে হয়তো আগে ভাবতো তুমি তো আছোই, তুমি তো আবার কথা বলবে, তুমি আবার বোঝাবে, তুমি আবার রাগ ভাঙাবে, তুমি আবার খোঁজ নেবে, টেকেন ফর গ্রান্টেড যে জিনিসটা হয় সেটা। তুমি আবার তার জীবনে কোনো সমস্যা দেখলেই সেটা নিয়ে চিন্তা করবে। কিন্তু এবার যখন তার জীবনে সমস্যা এলো, তার
সে যার সঙ্গেই মিশুক না কেন, যারই ফোন আসুক না কেন, যারই মেসেজ আসুক না কেন, সেগুলো নিয়ে তুমি এতটুকু উদ্গ্রীব হচ্ছ না, তখন তার মাথায় একটা চিন্তা এলো, তুমি তো আর আগের মতন করছো না। আর এই জায়গাটায় তার কাছে না খুব অস্বস্তিকর হয়ে উঠছে, যেখানে সে একদম ভালোভাবে জানতো যে এগেন 6। এখন কিন্তু তার মতি হয়েছে তোমাদের রিলেশনশিপের দিকে। তুমি 666 অবশ্যই দেখছো। আর এই ব্যাপারটা আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানাবে কারা কারা দেখছো। যারা যারা দেখছো তাদের জীবনে অলরেডি ট্রান্সফরমেশন স্টার্ট হওয়া শুরু হয়ে গেছে একটু একটু করে। তাই হয়তো তুমি বর্তমানে দেখে বুঝতে পারছো না যে কতটা পরিবর্তন হয়েছে, কিন্তু তোমরা যারা সাইকিক পার্সন, যাদের তোমাদের ইনটিউশন লেভেল প্রচণ্ড হাই, তারা অলরেডি বুঝতে শুরু করেছে যে তোমার পার্টনারের মধ্যে কোনো না কোনো একটা চেঞ্জ হচ্ছে। কি তাই তো? আমি কি খুব ভুল বললাম? অনেক সময় না মানুষ কোনো একটা জিনিসের বা কোনো একটা ব্যক্তির মূল্য তার উপস্থিতিতে বোঝে না। যখন সেটা প্রতিদিন থাকে তখন তার কাছে সেটা বড্ড স্বাভাবিক, আর যেদিন সেটা হঠাৎ থাকে না সেদিন বোঝা যায় যে সে আসলে কতটা গুরুত্বপূর্ণ ছিল। তোমার কাছে ঠিক সেটাই হয়েছে। সে হয়তো বাইরে থেকে এখনও নিজের মতন থাকার চেষ্টা করছে, এখনও হয়তো দেখাচ্ছে যে তার কিছুই আসে যায় না, হয়তো এখনও সে নিজের ইগোটাকেই সামনে রেখেছে, কিন্তু ভেতরে ভেতরে সে বুঝতে শুরু করেছে যে তুমি আর আগের জায়গায় নেই। আর এই পরিবর্তনটাই না তাকে ভয় দেখাতে শুরু করেছে, তার মনের মধ্যে ভয়ের সঞ্চার হচ্ছে। আর এখন তুমি নিজেকে ধরে রাখার আপ্রাণ চেষ্টা করছো। দেখো বোনাস পয়েন্ট। এখন হয়তো তোমারও মনে হচ্ছে যে আমাকে বাঁচতে হলে এই সম্পর্কটা থেকে একটু দূরত্ব মেনটেন করে চলতে হবে, কিন্তু এই যে পরিবর্তনটা না, এটা খুব একটা ছোট পরিবর্তন নয়, এটা একটা মানুষকে ভেতর থেকে অনেক কিছু বদলে দেওয়ার লক্ষণ। আর এখানেই আমি একটা বিষয় খুব পরিষ্কারভাবে বলতে চাই, তুমি সরে গেছো বলে এই নয় যে তোমার ভালোবাসা শেষ হয়ে গেছে। অনেক সময় সব মানুষ বুঝতে পারে না, ভালোবাসা শেষ হয়ে গেলে সরে যায় না। অনেক মানুষই আছে, মানুষ সরে যায় যখন সে বুঝতে পারে যে ভালোবাসতে গিয়ে সে নিজেকেই হারিয়ে ফেলেছে। তুমি হয়তো অনেকবার নিজের মনকে বুঝিয়েছো, অনেকবার নিজেকে বলেছো আর ভাববো না, আর অপেক্ষা করব না, আর ওর জন্য কষ্ট পাবো না, কিন্তু মন তো এত সহজে কথা শোনে না। তাই তোমার ভেতরেও হয়তো এখনো অনেক প্রশ্ন আছে। তুমি হয়তো এখনো ভাবো সে কি কখনো বুঝবে, সে কি নিজের ভুলটা স্বীকার করবে, সে কি কখনো বুঝবে তুমি কেন এত কিছু বলেছিলে, বা তোমার রাগের পেছনেও যে ভালোবাসা ছিল সেটা কি সে কোনোদিন বুঝবে, তোমার প্রশ্নের পেছনে যে ভয় ছিল সেটা কি কোনোদিন বুঝবে, তোমার অতিরিক্ত খোঁজ নেওয়ার পেছনে যে হারানোর আশঙ্কা ছিল সেটা কি কখনো বুঝবে? হয়তো তখন সে কিছুই বুঝতে পারেনি, কিন্তু এখন পরিস্থিতি তাকে এমন জায়গায় এনে দাঁড় করাচ্ছে যেখানে তোমার কথাগুলো একে একে তার মনে পড়ছে, যে কথাগুলো তুমি বলেছিলে, যে বিষয়ে তুমি সতর্ক করেছিলে, তুমি যে জিনিসগুলো নিয়ে চিন্তা করেছিলে, তখন যেগুলো তার কাছে বিরক্তিকর মনে হয়েছিল, অযথা আনইম্পর্টেন্ট বলে মনে হয়েছিল, এখন সেইগুলোই হয়তো তার কাছে অন্য রকম অর্থ নিয়ে আসছে। আর থার্ড পার্টি ব্যাপারটা কিন্তু এখানে প্রচণ্ড গুরুত্বপূর্ণ, কারণ যে মানুষটার উপস্থিতি এক সময় তোমাদের মধ্যে একটা বড় দূরত্ব তৈরি করেছিল, সেই মানুষটা যখন আর পাশে নেই, তখন এই ব্যক্তির সামনে একটা কঠিন সত্য দাঁড়িয়েছে। তোমাকে সরিয়ে দিয়ে যে শূন্যতা সৃষ্টি করা হয়েছিল, সেই শূন্যতা পূরণ করার জন্য অন্য কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই। আর এখান থেকেই, এই উপলব্ধি থেকেই তার মনে একটা ভয় জন্মাচ্ছে যে তুমি কি সত্যিই চলে যাবে, তুমি কি আর কোনো দিন ফিরে আসবে না। তুমি যদি একদিন এমন একটা জায়গায় পৌঁছে যাও যেখানে তাকে ছাড়াই তুমি সম্পূর্ণ ভালো থাকবে, তখন সে কি করবে? কারণ দিন তো ভেবেছিল যে তুমি যতই রাগ করো, যতই কষ্ট পাও, শেষ পর্যন্ত তুমি থাকবেই, কিন্তু এবার প্রথমবারের জন্য সে বুঝছে যে তুমি থাকবেই, এই নিশ্চয়তাটা কোথায় নেই, তার মনে এই ভয়টা ঢুকেছে। আর সঙ্গে সঙ্গে তো তাকে উস্কানি দেওয়ারও লোক রয়েছে, কিন্তু সেই উস্কানিতে সে এখন রেগে যাচ্ছে না, বরং সে এখন ভয় পাচ্ছে, কারণ মনের গভীরতায় কোনো একটা জায়গায় সে তোমাকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছিল, এটা এখন সে উপলব্ধি করছে, তিলে তিলে উপলব্ধি করছে। তুমি সত্যি আর আগের মতন তাকে ধরে রাখার চেষ্টা করছো না,
অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, কেমন?